পার্থ চ্যাটার্জি শেষ রক্ষা আর হলো না। নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে 2.5 বছর ধরে রয়েছেন জেলে। জামিনের জন্য ছটফট শুরু করেছেন, বিভিন্ন আদালতে ছোটাছুটি করছেন। সুপ্রিম কোর্টে পার্থ চ্যাটার্জি গিয়েছেন জামিনের জন্য। আর পার্থ চ্যাটার্জির জামিন মামলায় একেবারে চরম নির্দেশ বিচারকের। পার্থ চ্যাটার্জির জামিন মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি একেবারে তিরস্কার করলেন, চরম ভর্ৎসনা করলেন পার্থ চ্যাটার্জিকে। আপনার কি লজ্জা শরম বলে কিছু নেই? এমনই কিন্তু কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের বিচারপতির। আজ পার্থ চ্যাটার্জির জামিন মামলায় পার্থ চ্যাটার্জিকে নিয়ে যা সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের, তাতেই কিন্তু রীতিমতো সুপ্রিম কোর্টে চিটপটাং পার্থ চ্যাটার্জি। পার্থ চ্যাটার্জির জামিন মামলায় রীতিমতো বড় ধাক্কা পার্থর। আপনার লজ্জা হওয়া উচিত। জামিন মামলায় তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। আর যা নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, তাতেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, নিয়োগ দুর্নীতি মামলায় বিগত প্রায় 2.5 বছর ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বহুবার জামিনের আর্জি জানিয়েও কোনো সুরাহা হয়নি। কলকাতা হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। বুধবার সেই মামলা শুনানিতে পার্থকে রীতিমতো ভর্ৎসনা করল শীর্ষ আদালত। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই একাধিক অভিযুক্ত জামিন পেয়েছেন। সম্প্রতি জেলমুক্তি হয়েছে পার্থ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষের। এদিকে পার্থ প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী একাধিকবার নিজের মক্কেলের জামিন চাওয়ার ক্ষেত্রে বাকিদের জামিন পাওয়ার বিষয়টি উল্লেখ করেছেন। এদিনও মানিক ভট্টাচার্য, অর্পিতা মুখার্জিদের কথা বলে পার্থর জামিনের পক্ষে সওয়াল করেন তিনি। বাকিরা জামিন পেলে তার মক্কেল কেন পাবে না, প্রশ্ন করেন পার্থর আইনজীবীর। এই প্রেক্ষিতে শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার পর্যবেক্ষণ, বাকিদের সঙ্গে নিজের তুলনা করার আগে পার্থ চট্টোপাধ্যায়ের লজ্জা হওয়া উচিত। তাঁর এবং বাকি অভিযুক্তদের অবস্থান আলাদা, কারণ দুর্নীতির সময় রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চ্যাটার্জি, আর অন্য কেউ ছিলেন না। সেই কারণে বাকিদের সঙ্গে তুলনা করার আগে পার্থর লজ্জা হওয়া উচিত বলে মন্তব্য সুপ্রিম কোর্টের। সর্বোচ্চ আদালতের প্রশ্ন, যদি দুর্নীতিগ্রস্ত হওয়ার পরও পার্থ জামিন পান, তাহলে সমাজে কী বার্তা যাবে? প্রাক্তন শিক্ষামন্ত্রী হয়তো ডামি সামনে রেখে দুর্নীতি করেছেন, এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এদিন পার্থর জামিন মামলায় রায়দান স্থগিত রাখে সুপ্রিম কোর্ট। তদন্তের অগ্রগতির পর এই নিয়ে বিবেচনা করা যাবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। এদিকে ইডির তরফ থেকে আজ সুপ্রিম কোর্টে বলা হয়, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রত্যেকে জানিয়েছেন তারা পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করতেন। সে কারণেই তাদের সঙ্গে পার্থর অবস্থান এক হতে পারে না। তারা পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশেই সমস্ত কাজ করেছেন, সমস্ত দুর্নীতি করেছেন। অভিযুক্তরা কিন্তু একে একে স্বীকার করে তারা জামিন পেয়েছেন। কেন্দ্রীয় এজেন্সির দাবি, এই মামলায় অন্যতম অভিযুক্ত অর্পিতাও জানিয়েছেন নিজেরও মায়ের কথা ভেবে শুরুতে ভয়ে কিছু বলতে পারেননি। তার বাড়ি থেকে যে 50 কোটি টাকা এবং নগদ উদ্ধার হয়েছিল সেই নিয়েও কিছু জানেন না। প্রাক্তন শিক্ষামন্ত্রী এই বিষয়ে যা বলার বলতে পারবেন। ওই টাকা আর কারু নয়, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিরই। এমনই কিন্তু বিস্ফোরক দাবি, অর্পিতা মুখার্জির জামিন পেতে কিন্তু পার্থ চ্যাটার্জিকে চরম ফ্যাসাদে ফেলে রীতিমতো একেবারে তোলপাড় ফেলে দিয়েছেন অর্পিতা মুখার্জির। পার্থর জামিন মামলায় রীতিমতো শোরগোল পড়ে গেল একেবারে সুপ্রিম কোর্টে। পার্থ চট্টোপাধ্যায় যদি সত্যিই দুর্নীতিগ্রস্ত হয়ে থাকেন, তবে তিনি এত সহজে জামিন পেতে পারেন না। পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রীর মামলায় এমনটাই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। পার্থর জামিন মামলার শুনানি শেষ হয়েছে শীর্ষ আদালতে। রায়দান স্থগিত রেখেছেন বিচারপতিরা। নিয়োগ মামলায় পার্থর ঘনিষ্ঠের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছে ইডি। সে প্রসঙ্গে আদালতের পর্যবেক্ষণ, নিজে দুর্নীতি না করে পার্থ হয়তো ডামি সামনে রেখে দুর্নীতি করেছে। তদন্তের অগ্রগতির পরেই জামিন নিয়ে বিবেচনা করা যাবে, জানিয়েছে আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার ডিভিশন বেঞ্চে বুধবার পার্থর মামলা শুনানি ছিল। তার আইনজীবী মুকুল রোহতগি পার্থর জামিন চেয়ে সওয়াল করেন। বিচারপতিরা জানান, পার্থ যদি দুর্নীতিগ্রস্ত হন তবে এভাবে তার জামিন পাওয়া উচিত নয়। আদালতের সওয়াল জবাবে যা হলো তাতেই কিন্তু তোলপাড়। আইনজীবী মুকুল রোহতগি বললেন, নিয়োগ মামলায় যাদের গ্রেপ্তার করা হয়েছিল তারা প্রায় প্রত্যেকেই জামিন পেয়ে গেছেন। আমার মক্কেল 2 বছরের বেশি সময় ধরে জেলে আছেন। তিনি অসুস্থ, কোর্টেও অসুস্থ হয়ে পড়েছেন, বারবার কোর্টে অসুস্থ হয়ে পড়েও গেছেন তিনি। বিচারক সূর্যকান্ত বললেন, এই মামলায় বাকিরা জামিন পেতেই পারেন, তারা তো কেউ মন্ত্রী ছিলেন না। আপনার মক্কেল তো মন্ত্রী ছিলেন,
তিনি যদি দুর্নীতিগ্রস্ত হন, সমাজকে আমরা কী বার্তা দেব? একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি কিভাবে জামিন পেতে পারেন? বিচারপতি কান্ত তিনি আরও বলেন, সবাই তো শিক্ষামন্ত্রী নন, নিজের দিকে দেখুন, আপনার মক্কেলের বাড়ি থেকে কোটি কোটি নগদ টাকা উদ্ধার হয়েছে। আইনজীবী রোহতগি বলেন, ঘনিষ্ঠের বাড়ি থেকে টাকা উদ্ধার হলে তার দায় পার্থর নয়। বিচারপতি কান্ত বলেন, দুজনের বিরুদ্ধে যৌথভাবে সম্পত্তি কেনার অভিযোগ রয়েছে। মন্ত্রীর পিয়ের বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হলে মন্ত্রী কি তার দায় এড়াতে পারেন? বিচারপতি কান্ত আরও বলেন, মন্ত্রী হয়ে পার্থ নিশ্চয়ই নিজের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিতে পারেন না, তাই হয়তো ডামি ব্যক্তিকে সামনে রেখে তিনি দুর্নীতি করেছেন। ওর পরিচিত বা ঘনিষ্ঠের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। এই অবস্থায় ওকে জামিন দিলে তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। বিচারপতি কান্ত আরও বলেন, ঘুষের টাকা না হলে ও এভাবে এত টাকা কেউ বাড়িতে রাখেন? তদন্ত একটি জায়গায় আসুক, তারপরে জামিন নিয়ে বিবেচনা করব। আইনজীবী রোহতগি বলেন, বলা হচ্ছে মন্ত্রীর নির্দেশই এসব হয়েছে, কিন্তু পর্ষদ তো একটি স্বাধীন সংস্থা, তারা দায় এড়াতে পারে না। এই মামলায় জামিন পেলেই আমার মক্কেল জেল থেকে বেরিয়ে যাবেন না, অন্য মামলা তার বিরুদ্ধে রয়েছে, ইডি জানাক ট্রায়াল কী অবস্থায় রয়েছে। বিচারপতি ভূঁইয়া বলেন, আপনি যা বলছেন সেগুলি ট্রায়াল কোর্টের বিষয়। উল্লেখ্য, 2022 সালের পার্থর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে 50 কোটি টাকারও বেশি নগদ টাকা উদ্ধার হয়েছিল। অর্পিতার পাশাপাশি পার্থকেও গ্রেপ্তার করা হয়। সেই থেকে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। কেন্দ্রীয় সংস্থার দাবি, নিয়োগ মামলায় দুর্নীতির অন্যতম মূল চক্রী পার্থ। সম্প্রতি অর্পিতা জামিন পেয়ে বাড়ি গেছেন, কিন্তু পার্থর জামিন এখনও মঞ্জুর হয়নি। ইডির মামলায় জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন পার্থ। বুধবার মামলার শুনানি শেষ হয়েছে, রায়দান স্থগিত রাখা হয়েছে, অর্থাৎ জামিন কিন্তু পাচ্ছেন না পার্থ চ্যাটার্জি। সুপ্রিম কোর্টে ফের বড় ধাক্কা পার্থর। অন্য অভিযুক্তরা জামিন পেতেই পারেন, কারণ তারা জামিন পেতে পার্থর দিকেই আঙুল তুলে দিয়েছেন। সবাই কিন্তু বলেছেন, আমরা যা করেছি পার্থ চ্যাটার্জির নির্দেশেই করেছি, তাই তারা জামিন পেয়ে গেছেন। এবং অর্পিতা মুখার্জি তিনি কিন্তু স্বীকার করেছেন ইডির কাছে যে আমার বাড়ি থেকে যে টাকা উদ্ধার হয়েছে, প্রথমে আমার এবং আমার মায়ের ভয়ে, নিরাপত্তার জন্য আমি কিছু বলতে পারিনি, তবে ওই টাকার বিষয়ে আমি কিছু জানি না, যা জানে পার্থ চ্যাটার্জি জানে, ওরই টাকা এটাই কিন্তু দাবি করেছেন অর্পিতা মুখার্জি। এছাড়াও যে দাবিটা করেছেন, আমি জামিন পেয়ে যাচ্ছি এবং পার্থ চ্যাটার্জি যদি জামিন পায় তাহলে আমার কিন্তু খুব ভয় লাগছে, পার্থ চ্যাটার্জি আমার ক্ষতি করে দিতে পারে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন অর্পিতা মুখার্জি। অর্থাৎ ভয়ে ভয়ে আছেন পার্থ চ্যাটার্জি, অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে বিস্ফোরণ ঘটিয়েছেন অর্পিতা মুখার্জি। আর আজ সুপ্রিম কোর্ট পার্থ চ্যাটার্জিকে একেবারে তুলোধনা করে ছাড়ল। আপনার কি লজ্জা শরম বলে কিছু নেই? এভাবে দুর্নীতি করে জামিন চাইতে এসেছেন, আপনার লজ্জা হওয়া উচিত। আপনি একজন মন্ত্রী ছিলেন, আপনার আমলেই এভাবে ভুরি ভুরি দুর্নীতি হয়েছে, অন্য কেউ তো আর মন্ত্রী ছিল না। আপনি মন্ত্রী থাকাকালীন এত দুর্নীতি হয়েছে, আপনি কেন পদক্ষেপ নেননি? নাকি ডামি ব্যবহার করে, অন্য কাউকে ব্যবহার করে আপনি দুর্নীতি করে গেছেন? এমনই কিন্তু চরম ভৎসনা করল সুপ্রিম কোর্ট পার্থ চ্যাটার্জিকে। রীতিমতো সুপ্রিম কোর্টে আজ তোলপাড় পার্থ চ্যাটার্জির মামলায়, অর্থাৎ পার্থ চ্যাটার্জিকে নিয়ে কিন্তু কড়া অবস্থান সুপ্রিম কোর্টের। একেবারে পার্থর জামিনের নাশ সুপ্রিম কোর্টের। এবার কি করবেন পার্থ চ্যাটার্জি? তবে জামিন মামলার রায়দান কিন্তু স্থগিত রেখেছেন, স্থগিত রাখলো, ইঙ্গিত কিন্তু একটা দেওয়া হয়ে গেছে বিচারপতিদের তরফ থেকে। জামিন মামলার রায় আসার আগেই কিন্তু ফয়সালা ইন দ্য স্পট, পার্থ চ্যাটার্জি চিৎপটাং সুপ্রিম কোর্টে। আগামী দিনে কি হতে চলেছে, এবার কি করবেন পার্থ চ্যাটার্জি? পার্থ চ্যাটার্জির জামিন কিন্তু মিলল না সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট যদি জামিন না দেয়, কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে নিম্ন আদালত কারো ক্ষমতা নেই পার্থ চ্যাটার্জিকে জামিন দেওয়ার। অর্থাৎ রীতিমতো বড় ধাক্কা পার্থর।